Allah, 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 Allah. Allah, boli boli নামাজ করে ভাবিল Allah, Allah, আমার বলে ভাই কে বলে মাশাআল্লাহ Allah, Allah, Allah. তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সারাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই আল্লাহ 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 আল্লাহ। আব্বারা তোমরা যারা দূরে আছো জান্নাতের বাগানের ভিতরে এসে আব্বারা মাহফিলে নিয়ত করে আইলে ভিতরে এসে পড়ো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আসতেছে বাবা আল্লাহ আল্লাহ তোমারে যে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো আল্লাহ আল্লাহ। লোক সমাজে যে যাইব লোক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যাইব লোক সারব না রে মিরাংসা জীবনে আমার রে বলে বাইকে মনে আল্লাহ 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 আমার রে বলে বাইকে আল্লাহ আল্লাহ। মারহাবা আসো বাবা মাহফিলে আল্লাহ নবীর প্রেমে আসো আল্লাহ 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 আল্লাহ। আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা তোমরা জানো না আমরা নবীজির প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যাহার জন্য পাগল আমি মাশাআল্লাহ তারে তোমরা আইনা দেও না গো আল্লাহ আল্লাহ। নফলউদ্দিন তোমার পীর ভাইরা কই এরা কোথায় সবার বলা আছো আল্লাহ আল্লাহ। ফিরে মাহফিলে বুঝা গেলে কোনো মুড়ি টানা থাকুন না নিও আল্লাহ 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 আল্লাহ। যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বিনে হৃদয় বাসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ মাশাআল্লাহ। আমরা নবীজির প্রেমে হৃদয়ওয়ালা তোমরা জানো না আমরা নবীজির প্রেমে হৃদয়ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর পাগল যারা ঠান্ডা কুয়াশা বই করে না তারা নবীর পাগল যারা ঠান্ডা কুয়াশা বই করে না তারা নবীর দেখা পাওয়ার জন্য দেওয়ানা তোমরা কি জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ আল্লাহ। আরে পাগল দল জবান খোলো আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমরা নবীজির প্রেমে হৃদয়ওয়ালা
জানো না আমরা নবীজির প্রেমে দেওয়ানা সেই দিকে গো রাইয়া কি সেই দিকে বাসন রে কি আল্লাহ আল্লাহ সেই দিকে গো রাইয়া কে আল্লাহ সেই দিকে মুর্শিদ রে দেখি এই কি তোমার তোরে কারি খেলা তোমরা কি জানো না আমরা নবীজির প্রেমে দেওয়ানা আল্লাহ 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 শরীয়তে সরাসরি তরিকতে নবীর বাড়ি শরীয়তে সরাসরি আল্লাহ আল্লাহ তরিকতে নবীর বাড়ি আল্লাহ আল্লাহ হাকিকতে নবীর ঠিকানা হাইরে মারফতে নবীর ঠিকানা তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জুড়ে বলেন ইয়া হাবিবাল্লাহ বাবারা গো আপনাদের কষ্ট হচ্ছে কথা বলেন কষ্ট হচ্ছে নবীর পাগলদের কষ্ট হয় না নবীর পাগলরা নবীর শান যত শুনে ততই ভালো লাগে কথা বলেন ঠিক কিনা নবীর পাগলরা যতই শুনে ততই ভালো লাগে যত নবীর শান প্রতিদিন শুনলে প্রতিদিনই ভালো লাগে প্রতি ঘন্টা শুনলে ঘন্টা পর পর শুনলে ঘন্টা পর পর ভালো লাগে যাদের মনে করবেন নবীর শান শুনলে অনেকে হুজুর নবীর শান যত শুনি আমার তত ভালো লাগে বাজান বুঝতে হবে তার অন্তরে আমার নবীর প্রেমে ডুইকা গেছে কথা বলেন ঠিক কিনা নবীর শান শুনলে যদি বাজান ভালো লাগে না নবীর শান শুনলে যদি বাজান মন বসে না নবীর কথা শুনলে যদি মাহফিলে আসতে মনে চাই না বুঝতে হবে বাজান গো আপনার বেমারে দইরা ফালাইছে আপনার রোগে দইরা ফালাইছে বলে হুজুর রোগেতে ধরছে বিশাল বড় রোগ এই রোগ সারার জন্য আমরা যদি ওই বাবুই হসপিটালে যাই চিকিৎসা হবে না 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 এই রোগ ভালো করার জন্য যদি বাজান বাবুর হসপিটালে যান চিকিৎসা হবে না হুজুর গো হবিগঞ্জ হসপিটালে গেলে চিকিৎসা হবে না 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 বাবা ওই রোগের চিকিৎসা করার জন্য হবিগঞ্জ হসপিটাল গেলে কোনো লাভ হবে না হুজুর হবিগঞ্জ না পারলে উসমানী মেডিকেল সিলেটে যাব কাজ হবে না না ঢাকা পিজি হসপিটালে যাব না বাবা ঢাকা মেডিকেলে যাব না বাবা ব্যাংককে যাব না বাবা বাজান গো সিঙ্গাপুরে যাব না বাবা কোনো কাজ হবে না হুজুর গো এই রোগের চিকিৎসা বুঝি কোথাও নাই হ্যাঁ বাবা আছে এই রোগের চিকিৎসা হইল আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে হবে আল্লাহর নামের জিকির করতে হবে আর নবীর প্রেমের দরুদ শরীফ পড়তে হবে বাজান 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 গো যখন আল্লাহর নামের জিকির করে গো আর আমার নবীর প্রেমের দরুদ শরীফ পড়ে রে
বাজান তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেমে লাইগা যায়, তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম লাইগা যায়, তার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা লাইগা যায়। আল্লাহ, যদি নবীর ভালোবাসা লাইগা যায়, ঠান্ডার মধ্যে চাদর লইয়া বইয়া রইছেন, জামপাট গায়ে দিয়া বইয়া রইছেন, বাজান গো মাফলার মাথার মধ্যে কানের মধ্যে দিয়া বইসা রইছেন, শীত লাগে তাই তো নাকি? গরম লাগলে চাদর রাখতেন, কথা কই না, চাদর রাখতেন, গরম লাগলে বাজান গো গরমের মাফলার রাখতেন না, না গরমের শীতের কাপড় কেন রাখি? বলে হুজুর শীত করে তাই, যদি গরম লাগে বাজান পাতলা কাপড় পরে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে নবীর নবী যে ব্যক্তি আমার আল্লাহর জিকির আর আমার নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, 1 নম্বর জিকরুল্লাহ, 2 নম্বর দুরুদে মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি বাজান জিকরুল্লাহ, যে ব্যক্তি জিকরুল্লাহ মানে আল্লাহর নামের জিকির, আর যে ব্যক্তি দরুদে মুস্তাফা আমার নবীজির দুরূদ শরীফ পড়বে, সেই ব্যক্তি বাজান তার অন্তরে নবীর শান শুনতে ভালো লাগবে, আল্লাহর শান শুনতে ভালো লাগবে, তাদের অন্তরে এমন লাগবে যতই শুনি ততই ভালো লাগে। মাহফিল আরম্ভ হইয়া যা বাজান গো, তারা ঘরে থাকতে পারে না, তারা বাড়িতে থাকতে পারে না। বাজান তোমরা কেন থাকতে পারো না? তোমাদের মতো বহু লোক কম্বল গায়ে দিয়া ঘুমায়া রয়েছে, তোমাদের মতো বহু লোক বিদেশি বাজান কম্বলের নিচে ঘুমাই রয়েছে, লেফের নিচে ঘুমাই রয়েছে। তোমাদের কি ঘুম ধরে না? তাদের ঘুম ধরে, তোমাদের ঘুম ধরে না কেন? নবীর প্রেমের আওয়াজটা যখন কান্ডা ফাইতে রাখি, কোথায় সুন্নি মাহফিল, কোথায় নবীর কথা হো, কোথায় ওলির কথা হো, হুজুর গো কম্বলটারে সরাইয়া দে, লেপটারে সরাইয়া দে, সরাইয়া ওই ঠান্ডার মধ্যে ঘর থেকে বাইরে হইয়া যায়। নবীর প্রেমের বাগান কোথায় সাজাইছি, দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রেম কোথায়, নবীর প্রেমের বাগান কোথায় সাজাইছে? পাগল পাগল হইয়া বাজান চলে আসে, বাজান গো বাজান গো বাজান। খানটা ধরে আছেন, বুঝতে পারি বাজান নবীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। যেই বাবারা দাঁড়াই রয়েছে আল্লাহর ওয়াস্তে বসা যাও, কারণ আইসো দাঁড়াইবার লাগি না, বসা যাও, বসে যাও বাজান বসো, কারণ বসবা যদি নিয়ত যদি ঠিক থাকে রেজাল্ট হবে ভালো। কারণ তোমরা 3টা নিয়ত করবা। 1 নাম্বার হইল আজকের মাহফিলে বসছি, হতে পারে গো আবার জীবনের শেষে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বাজান আমি যে বসেছি এই ওয়াজটা আবার জীবনের শেষ ওয়াজ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর খেয়াল করবা, আজকের ওই আজকের এই মুনাজাত জানি না রে কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত। আজকের এই দোয়া জানি কার জন্য শেষ দোয়া, আজকের এই মুনাজাত জানি কার জন্য শেষ মুনাজাত। হতে পারে বাজান তুমি ঘরে ঘুমায়া রইছো, মুনাজাতটা জীবনের শেষ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান 1 নম্বর হলো জিকরুল্লাহ, 2 নম্বর হলো দুরুদে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি জিকরুল্লাহ আর দুরুদে মুস্তাফা বাজান পড়তে পারে, তার দিলটা নরম হবে, পাথরের দিলটা বাজান মোমের মতো গলে যাবে। শুধু মোমের মতো গলবে না, তার দিলের মধ্যে বাজানো জিকির করতে করতে কলবের ময়লাগুলা দূর হইয়া যাইব, কলবের মধ্যে একটা আয়না ফিটিং হইয়া যাইব। দেখি কত দূরে কোন আল্লাহু আকবার। তার দিলের মধ্যে একটা আয়না ফিটিং হয়ে যাবে। বলে হুজুর এই আয়নার নাম কি? এই আয়নার নাম হইল নবী দেখার আয়না। সুবহানাল্লাহ। কি দেখার আয়না? জুড়ে বলেন কি দেখার আয়না? নবী দেখার আয়না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? নবী দেখার আয়না। হে আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। যদি নবী দেখার আয়না আপনার মনে চাইনি, আপনার সিনার মধ্যে নবী দেখার আয়না বানাইতে চাই চাইলে দেখি ডান হাতটা সোজা করে খাইতে।
নবী দেখার আয়না বানাইতে চাই কি চাই না? হাত নামান। আমরা প্রত্যেকে হাত তুলে ওয়াদা করছি, হুজুর গো আমাদের সিনাটা যেন মদিনার আয়না হয়। মদিনার আয়না যদি করতে পারো বাজান, তুমি চক্ষুটা বন্ধ করলে যেমন আয়না ঘরের মধ্যে আছে, আয়নার দিকে তাকাইলে বহু দেখা যায়। তুমি যদি তোমার কালবের দিকে তাকাও, তুমি যদি তোমার কালবের দিকে তাকাও, ওই কালবের মধ্যে যে আয়না ফিট করা আছে, এটা হলো মদিনা দেখার আয়না। ওই কালবের দিকে তাকাইলে বাবা পুরা করে হে বাবুর বাবা দেখি কত জোর আল্লাহ তুমি যদি নবী দেখার আয়নার দিকে তোমার কালবেরটা কলবটারে মদিনার আয়না বানাইতে পারো, আয়নার দিকে তাকাইলে দেখা যায় বাদাম তো গালের মধ্যে দাগ আছে দেখা যায়, গালের মধ্যে তিল আছে দেখা যায়। তুমি যদি কলবটারে মদিনার আয়না বানাইতে পারো আর ওই আয়নার দিকে যদি তুমি তাকাইতে পারো, তুমি দেখবা তোমার কালবের মধ্যে নবী দেখা যায়। এই আওয়াজ মানি না রাসূল কো সুবহানাল্লাহ। বাজান গো আমার বাজান 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 গো, তুমি যদি তোমার কলবটারে মদিনার আয়না বানাইতে পারো, তুমি দেখবা বাজান তোমার কলবটা মদিনার আয়না হয়ে গেছে। যতবার তাকাইবা নবী দেখতে পাই। কেউ যদি নবী দেখে লাভ না লস, কথা কয় না, নবী দেখলে লাভ না লস। নবী দেখলে কেমন লাভ বাজান গো, মানে রাআনি ফাকাদ রাআল হাক্কা, আপকো জিসনে দেখা হক দেখা। কেউ যদি জীবনে কেউ যদি আমার নবীরে দেখে বাজানো সত্য দেখলো, নবীর দেখা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? নবীর দেখা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আপনি বন্ধুরে স্বপ্নে দেখছেন, বান্ধবরে স্বপ্নে দেখছেন, চাচার স্বপ্নে দেখছেন, মামারে স্বপ্নে দেখছেন, খালুরে স্বপ্নে দেখছেন, মুফতিরে স্বপ্নে দেখছেন, মুফাসসিরের স্বপ্নে দেখছেন, শাইখুল হাদিসের স্বপ্নে দেখছেন। বাজান গো জাহান্নামের আগুন হারাম হবে এমন কথা কোথাও না। কথা বলেন ঠিক কি না? বাজান গো মুফতির সুরত ধরতে পারে শয়তানে, বাজান গো চাচার সুরত জেঠার সুরত শয়তানে ধরতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার নবীরে তো দেখলো বাজান গো, আমার নবীর দেখা সত্য দেখা নবীর সুরত শয়তানে ধরতে পারে না। দেখি কত জোরে করে ইয়া রাসূলুল্লাহ। সবাই পিছনের সামনে একসাথে কোন ইয়া হাবিবাল্লাহ। নবীর দেখা শয়তানে ধরতে পারে না, নবীর সুরত শয়তানে ধরতে পারে না। শুধু ধরতে পারে না বলে হুজুর কেউ যদি নবীজিরে স্বপ্নে দেখে কি লাভ হইব? নবীরে যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দেওয়ানা। বকুলা আমরা নবীর তোমরা জানো না, আমরা নবীর। সবাই বলো আমরা নবীর প্রেমের দেওয়ানা, আশাকে জানো না আমরা নবীর। যার জন্য পাগল আমি তার তোমরা আইনা দেও না গো। কোন ইয়া রাসূলুল্লাহ, যার জন্য পাগল আমি তার তোমরা আইনা দেও না গো। হায় রে নবী বিনে এই হৃদয় বাসে না, তোমরা কি জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। মুকুলা আমরা খালি ফান সাবে না মোহব্বতে কও না, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর মারহাবা। তোমরা জানো না আমরা নবীর। আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দরুদ ফরিয়া গো। দেখি কত জোরে আল্লাহু আকবার কও। আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দরুদ ফরিয়া গো। আরে দরুদের সুরে দরুদের সুরে গরে মন বসে না, তোমরা কি জানো না দরুদের সুরে গরে মন টিকে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর মারহাবা বানা। তোমরা জানো না আমরা নবীর।
জোরে হাত তুলে কো আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ। এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, দুনিয়ার কাউরে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হবে? না না না, মুফতিরে দেখলে মুফাসসিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। যেই নবীরে দেখলে বাজান গো জাহান্নামের আগুন হারাম হয়, ওই নবীকে দেখার দরকার আছে কিনা? ও বাজান গো, ওই নবীরে দেখার জন্য, আমার ওই নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য হাজী সাহেবরা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আব্দুল হক বাজান দেওয়ানা হয়ে গেছে, ও বাজান কবে দেখবো আমার নবীর রওজা মুবারক? কারণ আমরা তো কোনো কিছু করার ক্ষমতা নাই, যদি গিয়া নবীর রওজার মাঝে একটু সালাত জানাইতে পারি রে, নবীর রওজার পাশে গিয়া বাজান সালাতু সালাম জানাইতে পারি, আর যদি বলতে পারি উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে যদি বাজান গো দুটা চোখের পানি ফালাইয়া কাঁদতে পারি, আবার নবী ডাক দিয়া কো উম্মত তোরা চিন্তা করিস না, তোরা ভাবিস না, আমি মদিনার কামলেওয়ালা, মদিনা থাকতে পারি না, আশেকরা যখন আমাকে ডাক দে আমি মদিনার কামলেওয়ালা, নিজ কান মুবারক শুনতে ভাই আমি নবী হাজির হইয়া যাই। সুবহানাল্লাহ, জুড়ে কোন আল্লাহু আকবার। ও আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, বাজান গভীর খেয়াল দেন। আমার নবী রহমতের নবী, বরকতের নবী, ওই নবীর দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন ওই নবীর দরকার আছে কিনা নাই? বাজান গো, ওই নবীরে পাইতে গেলে ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? সবাই আওয়াজ করে বলেন আছে কিনা নাই? বাজান গো, খাজা গরিবে নওয়াজ হাসান সানজারি বাজান গভীর মনোযোগ দেন। বাজান গো, ও বাজান খাজা উসমান হারুনির মুরিদ খাজা উসমান হারুনি একদিন ডাক দিয়া বলল, ও মঈনুদ্দিন তুমি ঠেরো, তুমি দাঁড়াও। খাজা মঈনুদ্দিন হাসান সানজারি দাঁড়াইলেন। ও বাবা গো, কেন ডাক দিছ? কো বাজান কথা আছে, বসছে বাজান নাম নিকটে। কো বাজান তোমার কাছে জানতে চাই। কো বাজান বলেন কি জানতে চান? তো তুমি আমার কাছে কেন এসেছো? এ মঈনুদ্দিন তুমি কেন আমার কাছে এসেছো? ও বাজান গো, আপনার একটা নজর দেখতে এসেছি। বাজান আপনাকে একটা নজর দেখতে এসেছি। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবা তুমি বুঝি আমারে দেখতে আসছো? জি বাজান, একটা নজর দেখতে আসছে। আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান একটা কাজ করো। কো বাজান কি করব? তুমি যেহেতু আসছো আমার দেখার জন্য, আমিও তোমার একটা নজর দেখা দিই। তোমার একটা নজর দেখা দিই। খাজা উসমান হারুনি কি করলেন বাজান? তুমি একটু বসছে। কিছুক্ষণ পর কাপড় আনছে, অনেকগুলা কাপড়। কো বাজান এই কাপড় গুলা দেখছো? কো হুজুর দেখছি। বাজান তুমি কি দৌত করতে পারবা? কো হুজুর পারবো। পারবা কিনা ভালো করে বলো। কো হুজুর আমি পারবো। কাপড় ধোয়া তো সহজ কাম, হুজুর কেন পারবো না? কো বাজান গো, আমার কাপড় গুলা লইয়া যাও। বাজান কাপড় নিয়ে গেছে, কাপড় নিয়ে যাইতেছেন ধোয়ার জন্য। হঠাৎ কইরা খাজা উসমান হারুনি উনার পীর মুর্শিদ ডাক দিল, মঈনুদ্দিন। দেখি কত জোরে আল্লাহু আকবার বলো, আরো জোরে সবাই হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ। অনেকে হাত তুলে নাই, হাত তুলে বলো, ইয়া ওলি আল্লাহ। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলো, মঈনুদ্দিন তুমি ঠেড়ো, তুমি দাঁড়াও মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন হাসান সানজারি দাঁড়ালেন। তো বাজান গো, ও আমার মুর্শিদ, কেন আমাকে ডাক দিয়েছেন? কো বাজান তুমি কোথায় যাও? কো কাপড় তো ধোয়ার জন্য দিছেন, আমি কাপড় ধুইতে গেছি। কো বাজান তুমি রাখো, থামো, তোমার সাথে কথা আছে। বলে হুজুর এখন আবার কোন কথা? কো তুমি যে আমার কাপড় ধুইবা কন্ডিশন আছে, শর্ত আছে। কো বাজান এখন আবার কি বলেন, কি শর্ত বলেন একটু শুনি, দয়া করে বলুন। কো বাজান গো, আমার কাপড় যে ধৌত করবা, কাপড়ের মধ্যে যে ময়লা ফেনা পড়বে, বাবা মঈনুদ্দিন আমার কাপড়ের ময়লা ফেনা পানির মধ্যে ফেলতে পারবা না। দেখি কত জোরে এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বাজান গো তুমি আমার কাপড়ের ময়লা গুনা, তুমি আমার কাপড়ের ময়লা গুলা পানির মধ্যে ফেলবা না। ও ঠিক আছে বাজান গো তুমি মাটিতে ফেলবা না। বাজান মইনুল তুমি অসুস্থ মনো না, চেহারা বলতেছে জ্বর মনো না, প্রচুর জ্বর মাফিলাইছো না, ঘর থেকে ওই চেহারাই বোঝা যাচ্ছে। বাজান গো প্রেমিক কেউ ধরে রাখতে পারে না, অসুস্থ মানুষ ইচ্ছা করে, আমি শুনছি তুমি অসুস্থ, ইচ্ছা করলে ঘরে ঘুমাইতে পারতা, কিন্তু লক কম্বলটা সরাইয়া দিয়া আবার ফিরে ওয়াজ করব, কালকে তো আর এই ওয়াজটাই মাঠে হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়া করো, মহব্বত করো, আমিও তোমার মনে মনে খুঁজতেছি। পাগল কই আছে? এই কারণ যে যার পাগল মান্না হাব্বা সাইয়া নাকসিরু যিকরাহু, যে যারে বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি করে স্মরণ করে। ডানে হাত ধরে বলেন ঠিক না, ঠিক না, ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগানো। খাজা উসমান হারুনি ডাক দিয়া বললেন বাবা পানির মধ্যে ফেলবা না। ও ঠিক আছে। মাটিতে ফেলবা না, ঠিক আছে। উপরে ফালাইবা না, ঠিক আছে। নিচে ফালাইবা না, ও ঠিক আছে। যদি পারো আমার কাপড় ধোয়ার জন্য যাও, যদি না পারো কাপড়ের জায়গায় কাপড় রাইখা দাও। দেখি বুঝলে কত জোরে কোন আপনারা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান গো খাজা মঈনুদ্দিন হাসান সামরানি কো কাপড় তো ধোয়ার জন্য দিছে না, এখানে প্রেমের কারবার শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এটা তো কাপড় ধোয়া না, এটা তো প্রেমের খেলা। কথা কোন ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা, কাপড় তো ধোয়ার জন্য দিছে। কষ্ট হইতেছে না? পিছনে কষ্ট হইতেছে না? কি বলেন বাবা, কষ্ট হইতেছে না? নফলউদ্দিন কষ্ট হইতেছে? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমি আর বেশি সময় ওয়াজ করব না, কারণ বাজান গো 11:15 বেজে গেছে। 11:30 মাহফিল আমি সমাপ্ত করে একটু কালেকশনের দিকে যাব, তারপরে মিলাদ করে দোয়া করতে করতে 12টা শেষ হয়ে যাবে। এই জন্য আর 15 মিনিট কথা বলবো। এই জন্য আমার মুরিদান ভক্তবিন্দু, এই গ্রামের আশেকান জাকেরান যারা আছেন, মেহেরবানি করে সবাই চলে আসেন। হতে পারে কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে, হতে পারে এই দোয়াতে আপনি শামিল হতে পারেন নাই। আপনার মা কবরে কিন্তু আপনি দোয়া করতে পারলেন না। আপনার মতো কপাল ফুরা আর কে আছে? তাই হাত তুলে বলেন ঠিক কি না? বাবারা গভীর মনোযোগ দেন। বাজান পারবানি কো পারবো, মনে মনে কই কাফের তো দুয়ার জন্য দিছে না, আমার বাজান গো পরীক্ষার মধ্যে ফালাইছে। সুবহানাল্লাহ, দেখি কত জোরে সুবহানাল্লাহ। পাওয়ার কি কম না বাড়ে? দেখি আরো দেখি কত জোরে কো সুবহানাল্লাহ। কাফর দুয়ার জন্য দিছে না, আমার প্রেমের পরীক্ষার মধ্যে ফালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রেমের পরীক্ষার মধ্যে ফালাইছে, কাফর দুয়ার জন্য দেয় নাই। ও বাজান গো প্রেমের পরীক্ষার মধ্যে ফালাইছে। বাজান চিন্তা করতেছে কাফর ভালো কইরা করছে। বাজান গো কাফরের ময়লা দূর করছে, কই এখন ময়লা ফেনা কি করব? সুবহানাল্লাহ কইতেন না? কাফর বলতে দেখি না যোগো। আপনারা আবার সাহায্য করবেন, আপনারা কিন্তু সবাই জানেন এই বচনটা। বলে না আপন বলতে দেখি না, আওয়াজ হইলে এতগুলো মানুষ আওয়াজ করলে ঘুম ঘুম করার কথা। আপন বলতে দেখি না, আরেকটু জোরে বলো আপন বলতে দেখি না জগতে, আমি ছায়া দেখি সব বিদেশি ছায়া। মারহাবা মারহাবা। দেশি মিশা মায়ার ববেতে আপন বলতে নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার বলেন। মুর্শিদ আমার সাধনার বোঝ, দেখি কত জোরে আল্লাহু আকবার। যতটা শক্তি আছে সবটা সেরে যাবে। আল্লাহু আকবার। মুর্শিদ আমার সাধনার বোঝ, মুর্শিদ বিনে এ সংসারে বাজান সবই কারণ। আরে অদমি কুতুবের জীবন মরণ, অদমি কুতুবের জীবন মরণ, মুর্শিদের শরণ তোলে আপন বলতে
নাই জগতে আমার দয়াল মুর্শিদ বিনে ও আপন বলতে দেখে না আমি সরল মনে কোন মনে কোন মনে পীরের কাছে কি সরল মনে জানা আমি সরল মনে বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণ রে বাজান তোরে সয়ে পা দিলাম দেখি কত জোরে কর ইয়া ওলি আল্লাহ সরল মনে বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণ রে মুর্শিদ সয়ে পাগ দিলাম আমি কুলের বুকে কাঁদি দিলাম কুলের বুকে তুই মুর্শিদের লাইগারে আপন বলতে কে ও নাহি জগতে আয় হায় আপন বলতে কে ও নাহি জগতে জোরে কোন আল্লাহু আকবার দুটা হাত সোজা করে বলেন ইয়া রাসূল আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের বাবারা প্রতিদিন প্রোগ্রাম বাজান গো প্রত্যেক দিন চলছে যারা আমার নেটের সাথে আমার ফেসবুকে যুক্ত আছেন তারা প্রতিদিন 10টা 11টা 11:30 আমাকে দেখবেন আমি বাজান গো মাইকের সামনে বসা ও আমার প্রাণের বাবারা আল্লাহর ওয়ালির মুরিদ চিন্তার মধ্যে পড়ে গেছেন খাজা মঈনুদ্দিন হাসান সানজারি পাত্রের মধ্যে লইছে ময়লা ফেনা সুবহানাল্লাহ কাপড় ধোয়া শেষ চিন্তা করতেছে কাপড় তো ধোয়া শেষ ময়লা ফেলা কি করব মুর্শিদ বলছে পানির মধ্যে ফেলবা না মাটিতে ফেলবা না জমিনে ফালাইবা না উপরে ফালাইবা না নিচে ফালাইবা না এখন কোথায় ফালাম টেনশনে পড়ে গেছে এখন আমি কি করতে পারি চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে বলে এখন আমি কি করব এখন এই ময়লা ফেলা কি করব বাজান গো খাজা মঈনুদ্দিন হাসান চাঁদের বুঝতে পারছে রে বুঝতে পারছে কিটা করবে কোফানি তো ফালাইতাম না মাটি তো ফালাইতাম না আমার মুর্শিদের কাপড়ের ময়লা ফেনা আমি মঈনুদ্দিন খায়া ফালা দেখি কত জোরে কর আল্লাহু আকবার আমার মুর্শিদের কাপড়ের ময়লা ফেনা আমি মঈনুদ্দিন খায়া ফেলাম সুবহানাল্লাহ আমি খায়া ফেলাম কারণ পানি তো নিষেধ মাটি তো নিষেধ উপরে নিষেধ জমিনে নিষেধ করবো কি ভিতরে দিয়ালাম সুবহানাল্লাহ কইতেন না আমি আমার কাপড়ের ময়লা ফেনা আমার ভিতরে দিয়া ফেলাম আমার মুর্শিদে বলছে নিষেধ করছে আমি তো আর করার কিচ্ছু না বাজান গো ও আমার প্রাণের বাজান উনি কি করলেন ময়লা ফেনা বাজান গো উনি খায়া ফেলাইছে দেখি কত জোরে কর আরো জোরে কর সুবহানাল্লাহ ময়লা ফেনা খায়া ফেলাইছে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি ডাক দিয়া কো বাজান গো ও আমার প্রাণের বাজান তুমি তো ময়লা ফেনা কাপড় ধুয়া শুকায় আনছে বিকাল বেলা মুর্শিদের দেইকা আপন ফিরে দেইকা অর্থাৎ খাজা মঈনুদ্দিনের ফিরের নাম খাজা উসমান হারুনি ফিসাবে মুরিদের দিকে তাকাইছে তাকায়ও বাজান গো আমার কাপড় ধৌত করছো জি বাজান কাপড় ধৌত করেছি কি করেছো ময়লা ফেনা ফালাই দিছো না মাটিতে না জমিনে না উপরে না জমিনে না করছো কি ও বাজান গো আমি চিন্তায় পড়ে গেলাম আমার আপনার কাপড়ের ময়লা ফেনা আমি কি করব টেনশনে পড়ে গেছি হঠাৎ কইরা কই কোথাও ফালাইব না আমার ভিড়ের ময়লা ফেনা আমি খাইয়া ফেলাম আপনার কাপড়ের ময়লা ফেনা আমি পান কইরা ফালাইছি আল্লাহর ওলি ডাক দিয়া কো বাবা মঈনুদ্দিন দেখি কত জোর আল্লাহু আকবার বাবা মঈনুদ্দিন তুমি বুঝি আমার কাপড়ের ময়লা ফেনা পান করেছো জি বাবা পান করেছি ডাক দিয়ে বলল বাবা গো তুমি আমার কাপড়ের ময়লা ফেনা পান করো নাই বাজান তুমি তোমার কলমদার মদিনার আয়না বানাইছো
জোরে কর না আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে আরো জোরে বল আল্লাহু আকবার। বাজান গো তোমার কলবটারে মদিনার আয়না বানাইছো, পীরের ময়লা ফেনা খাইছো না, সুরত দেখা যা ময়লা ফেনা, আসলে হাকিকতে ময়লা ফেনা না, এটা হইলো তোমার কলব পরিষ্কার একটা মেডিসিন। দেখি কত জোরে কোন ইয়া ওয়ালিয়াল্লাহ। তুমি আমার কাপড়ের ময়লা ফেনা পান করো নাই, তুমি তোমার কলবটারে মদিনার আয়না বানাইছো। বাজান গো তুমি তোমার কলবটারে মদিনার আয়না বানাইছো, তাহলে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? দেখা গেছে ময়লা ফেনা, আসলে কিন্তু ময়লা ফেনা না, এটা কলব পরিষ্কারের একটা ওষুধ। আল্লাহ তুমি আমার ময়লা ফেনা পান করো নাই। বাবা মঈনুদ্দিন তুমি একটা কথা শোনো, বাজান গো তুমি আমার কাপড়ের ময়লা ফেনা পান করো নাই, তুমি আমারে কি না ফালাইছ। সুবহানাল্লাহ কইতে বাজান গো তুমি আমারে কি না ফালাইছো। বাজান আপনারে আমি কেমনে কিনা ফালাইলাম বাজান বলেন? কো বাজান গো তুমি আমার কাপড়ের ময়লা ফেনা খাইছো না, বাজান গো আজকের থেকে তুমি আমার হইয়া গেছো, আমি তোমার হইয়া গেছি। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। সে কি আর আসবে গো কলঙ্কি না মরিলে, ঠিক কিনা ঠিক কিনা? সে কি আর আসবে গো কলঙ্কি না মরিলে। আরে দুই নয়নে বহে বাড়ি, আপনাদের পাশের গেরা বাদিগিরার মানুষ লাগছে। আরে দুই নয়নে বহে বাড়ি, ডাকবো কত অঞ্চলে আমার প্রাঞ্জলে। সে কি আর আসবে গো আমার মিরান সাকি, আসবে গো আমার মাসুম সাকি, আসবে গো আমি কলঙ্কি না মরিলে। জোরে কোন আল্লাহু আকবার। নিশিতে সাজাইলাম শৈব ফুলেরই বাসর, অতি দেখতে মনোহর হাই রে। ওরে আমি পন্তপানে চাইয়া রইলাম, পন্তপানে চাইয়া রইলাম, ঘটল না মোর কপালে প্রাঞ্জলে। সে কি আর আসবে গো আমি কলঙ্কি না মরলে। কথা কোন ঠিক কিনা? এরপরে কি করে শোনা? সে আশা নয় রাস হইলাম, নিশি হইল শেষ, আমি না পাইলাম বন্ধের উদ্দেশ হাই রে। সেই আশা নৈরাশ হইল, নিশি হইল শেষ, আমি না পাইলাম উদ্দেশ হাই রে। ওই আমি পন্তপানে চাহিয়া রইলাম, পন্তপানে চাহিয়া রইলাম, ঘটল না মোর কপালে, বল ঘটল না মোর কপালে প্রাঞ্জলে। সে কি আর আসবে গো কলঙ্কি না মরিলে। এখনই কি দূরে খারে বাসম কি রে বাজান? যারা দূরে খায় ভাই বাচ্চারা, যারা দূরে খারে ভিতরে আসো। সে কি আর আসবে গো কলঙ্কি না মরিলে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আল্লাহর ওলির দয়া যদি পড়ে বাজান, বাজান গো মূর্খ ব্যক্তিরও আল্লাহর ওলি বানাইতে পারে, পারে কি পারে না? যেমন মিরামশা তাতারি বাগদাদি বানুসারে তাওয়াজ্জু দিয়া, ও তোমার সিনার সাথে আমার সিনা লাগছে বাজান, তোমার সিনাটার মধ্যে ইলমে মারিফতের খুনি বানাই দিছি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো এমনি ভাবে আল্লাহর ওলিরা নজর যদি দে বাজান গো, ইলম লাগে না, লেখাপড়া লাগে না, অনার্স লাগে না, মাস্টার্স লাগে না, ল পাস লাগে না বাজান গো, বাংলাতে অনার্স লাগে না, ইংরেজিতে অনার্স লাগে না বাজান, কিচ্ছু লাগে না। যদি কামেল পীরের সহবতে বসে, কামেল পীরের সহবতে বসলে গো, তোমাকে তাওয়াজ্জু দিয়া তোমার কুখাস্ত দূর করাইয়া তুমি বেনামাজিরে নামাজি বানাইবো। তুমি মা বাবার খেদমত করো না, আল্লাহর ওলির দরবারে গেলে তুমি মা বাবার খেদমত ওয়ালা হইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না?
ওলিয়া উলিয়ারে ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিছে কে? ওলিয়া উলিয়ার স্পেশাল ক্ষমতা আমার আল্লাহ দিছে। এই আমার প্রাণের বাবারা, এই যে আপনারা প্রেমের বাগান প্রতি বছর সাজান, আমি শুধু আমার মুরিদদেরকে বলবো না, আমি শুধু আমার মুরিদদেরকে বলবো না, কারণ আমার প্রেম হলো আপনাদের সারা গ্রাম, অর্থাৎ পীর যার যার সুন্নিয়ত সবার। দুই হাত তুলে কোন ঠিক কিনা? পীর যার যার সুন্নিয়ত, কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের সুন্নিয়তের রওনক, সুন্নিয়তের রওনক যিনি সুন্নিয়তের খ্যাতমত করতেছেন আল্লামা পীর মুফতি গিয়াসুল সিনাত তাহিরি সাহেব, কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, তার বিরুদ্ধে মামলা করেছে। সে কি অপরাধ করেছে? সে অপরাধ করেছে কি? একটা অপরাধ করেছে, নবীর গুণগান গায়, কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে কথা বলে, ওলির পক্ষে কথা বলে, নবীর সানমান গায়, ওলিয়া উলিয়ার সানমান গায়। ওলিয়া উলিয়ার সানমান গাইলে বাবা কারো মনে কষ্ট লাগে, নবীর সানমান গাইলে যদি কারো মনে কষ্ট লাগে, বাজান গো, আমরা কি তার পক্ষে থাকতে পারি? দুই হাত তুলে বলেন থাকতে পারি, হাত তুলে বলেন থাকতে পারি। আমরা ওলিয়া উলিয়াদের সঙ্গে আছি, থাকবো, থাকবো কিয়ামত পর্যন্ত, যতদিন হায়াত আছে। হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? নবীর পক্ষে আমরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? বাজান গো, মামলা দিছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে। যদি বাজান গো এক তাহেরির বিরুদ্ধে মামলা দিছো, লক্ষ লক্ষ তাহেরি বাংলার জমিনে এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? কজনকে মামলা দিতে পারো, আর কজনকে জেলের ভিতরে ঢুকাইতে পারো, কথা বলেন ঠিক কিনা? বাজান গো, নবীর প্রেম কইলে যদি মামলা দিতে হয়, তাহলে আমরা তো নবীর কথা বলি, যে কোন সময় মামলা হইতে পারে, মামলাকে ধরাই যাবে না, মামলাকে ভয় পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর পাগল তারা সবাই এক হতে হবে। পীর হইল জানলার, সুন্নিয়ত হইল সবার। ডান হাত তুলে বলো সবাই একসাথে ঠিক কিনা? পীর যার যার, সুন্নিয়ত হলো সবাই এক কাতার, সুন্নিয়ত হলো সবার, ঠিক কিনা বাজান? আমার পীরকে, তোমার পীরকে এখন দেখার সময় নয়। আমাদের সুন্নি ভাই, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সবাই জায়গা জায়গায়, আমরা তাকে, এই মামলাকে প্রত্যাহার করতে হবে, এই মামলাকে বাদ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাবু গুরুর বাজারের মাহফিল থেকে আমরা এই কথা বলতে চাই, তাহিরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, নবীর কথা বলার কারণে, ওলির কথা বলার কারণে। এই মিথ্যা মামলা বাদ দিতে হবে, প্রত্যাহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় সুন্নিরা পাগল হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে, জীবন দিব তারপরেও ঈমান দিব না। যদি মামলা হয় একটা হোক না 10টা হোক, জীবন যদি চলে যায় কারবালার জমিনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বলছে, সুন্দরী নারী দিব, টাকা দিব, পয়সা দিব, তোমার যা দরকার তা দিব, আমার নামে একটু খুতবা পাঠ করো। ইমাম হুসাইন ডাক দিয়া বলি, ইয়াজিদ রে, সুন্দরী নারী দিবে, সুন্দর নারীর কথা বলিস না, টাকার কথা বলিস না, সম্পদের কথা বলিস না। আমি সম্পদের পাগল না, আমি নারীর পাগল না, আমি নারীর পাগল না, আমি স্বর্ণ গয়নার পাগল না, আমি আবার নানার, আমি তোর নামে খুতবা পড়বো না। আমার যদি জীবন দিতে হয়, জীবনটা দিয়া দিব। এই আওয়াজ মালাম আরো জোরে, পিছের সামনের একসাথে। যদি জীবন দিতে হয়, জীবন দিব, তারপরও ঈমান দিব না। যদি আমার জীবন চলে যায় জেলখানায়, জেলখানে থাকবো, জেল খাটবো, মামলায় পড়বো, তারপরও নবীকে বলবো না। আমরা নবীকে ছাড়তে পারি না। তুই হাত সোজা করে দেখাইয়া দাও, দাঁড়ায় দাও, দাঁড়াও, দাঁড়ায় বলো ঠিক কিনা? এ পাগল, দাঁড়ায় দাও, ঠিক কিনা? জীবন দিব, তারপরে নবীকে ভুলবো না। জীবন দিতে রাজি আছি, তারপরে নবী ছাড়বো না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মহব্বত, কথা বলেন ঠিক কিনা? বাবা বসেন, এই প্রেম যার অন্তরে থাকবে তার নাম হইল ঈমানদার। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। বসেন বসেন, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে নবী গো তোমার ভালোবাসায়, দেখি কত জোরে আল্লাহু আকবার।
এই আওয়াজে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই নবী গো তোমার ভালোবাসায়, আর ভালোবাসায় তোমার ছেলের ভালোবাসা বড় না নবীর ভালোবাসা বড়? আরো জোরে জোরে বলো, ইমানের পাওয়ারে বলো। তোমার ছেলেকে বেশি ভালোবাসবা না নবীকে বেশি ভালোবাসবা? তোমার মেয়েকে বেশি ভালোবাসবা না নবীকে বেশি ভালোবাসবা? তোমার বিবিকে বেশি ভালোবাসবা না নবীকে বেশি ভালোবাসবা? দুনিয়ার সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? দয়াল নবীকে। তুই হাত তুলে বলো ঠিক কি না? দুনিয়ার সবচাইতে বেশি যাকে ভালোবাসবা উনি হইলেন আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কি না? নবীর ভালোবাসার নাম ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই গো তার ঈমান বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমি অনুরোধ করব যারা দূরে দাঁড়ায় রয়েছেন, কেন দাঁড়ায় রয়েছেন আপনাদের কাছে প্রশ্ন। জান্নাতের বাগানে বসার ব্যবস্থা আছে, দাঁড়াই থাকবেন কেন? 5-10-20 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। বসবেন আদবের সহিত। মাহফিলে বসা সবচাইতে বড় জিনিস হলো আদবের সহিত বসা। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াই থাকবেন কেন? বসার ব্যবস্থা আছে, দাঁড়াবেন না। নবীজির মহব্বতে বসেন, যদি বসতে পারেন কাজ হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দুই হাত তুলে আবার দেখাও। তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে প্রত্যাহার করতে হবে। আমরা সরকার বাহাদুরকে জানাইতে চাই, এই মাহফিল থেকে, বাবুই গুরুর বাজারের মাহফিল থেকে এটা হলো মিথ্যা মামলা। উনি কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই। প্রতি মাহফিলে সুন্দর সুন্দর কথা বলে। এই জন্য উনি তাহিরি সাহেব যেই মাহফিলে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমা হয়। সেই মাহফিলে কথা বলেন ঠিক কিনা? কারণে নবীর কথা বলার কারণে। ঠিক কিনা? আমরা কি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এখন বাজার ইমানের পরীক্ষা চলছে, মাজারে বোমা মারতেছে। ওলিয়া উলিয়ার দরবারের বাজান এমন লোক মাথায় টুপি আছে, দাড়ি আছে, ফাগড়ি আছে, গরুও চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাজান ফেসবুক খুলে আপনারা মুর্শিদপুরের ঘটনা, শেরপুর মুর্শিদপুরের ঘটনা দেখছেন। পীরের দরবারের বাজান গো গরু চুরি, গরু বাজান লইয়া যাইতেছে, তাজা গাছগুলা কেটে ফলাইতেছে। বাজান গো ছাগলের রশিদ ধরে ছাগল নিয়ে যাইতেছে। এটা কোন কিসিমের ইসলাম? এখন চিন্তা করে দেখেন, বিধর্মীরা যদি এইগুলা দেখে বলবে মুসলমানের চরিত্র বুঝি এই চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তার হাত সোজা করে বলেন ঠিক কিনা? আমরা হইলাম অলি গেসা মানুষ। অলির প্রেম যাদের অন্তরে আছে তারা বাজান ঝগড়া করে না, তারা ফাসাদ করে না, তারা বাজান হানাহানি করে না, মারামারি করে না, কুবাকুবি করে না। তারা সরল প্রক্রিয়ার মানুষ। আমরা হলাম সরল মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা হইল শান্তিপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে হুজুরে কোন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কিনা? আরো জোরে কোন? আওয়াজে মনে হয় কিছু চাই সবাই। আরো জোরে কোন? সবাই চান? মুখ খোলা কোন? সবাই চান? বাজার আমি জানতে চাই আগামী বছর এই নুরানি ইমানি রহমানি মাহফিলের মধ্যে বাজান গো বরফিস সাহেবের কয় না? সবাই হাত তোলা করে, হাত তোলা করে। আমি বলবো 11 নাম, আপনারা জোরে জোরে বলবেন মারহাবা। পারবেন? পারবেন না আব্বা? আমি নামগুলো বলবো, আপনারা জোরে করবেন মারহাবা। 1 নাম্বার আসসাইয়্যিদ মুহিউদ্দিন আমরুল্লাহ। মানি না? আরো জোরে, আরো জোরে। আশেক মুহিউদ্দিন ফাজলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মুসকিন মুহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আইতুল্লাহ, বাদশাহ মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ,
দেখি কত জোরে দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। অনেকে হাত তুলে না, এই চাদরের নিচে হাত রাখছে, হাতটা নিচে রাখছেন। আপনাদের মতো বহু লোকের হাত বেঁকা হইয়া রয়েছে, হাত অবশ হইয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি আল্লাহ তোলার ক্ষমতা দিছে, আল্লাহর জন্য তুল্লা কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান বাজান, হাত নামান। বড় পীর সাহেবের 11 নাম, 11 দুগুণে 2200 টাকা বাজান মহব্বতের সহিত। কে আছেন? 1 নম্বর একজন চাই বলে হুজুর আমি আগামী বছর এই মাহফিলে দিব 2200 টাকা। কে আছে? নাম্বার 1 নবীজির মহব্বতে, আমার মহব্বতে না, আমার দরবারের মহব্বতে না, সুন্নিয়তের মহব্বতে, নবীজির মহব্বতে, ওলিয়া উলিয়ার মহব্বতে। কে আছেন 1 নম্বরে? বলেন হুজুর আমি দিব 2200 টাকা। দিলটারে নরম করে বলেন, আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পুরা করে দেন। গত বছর কত দিছিলেন? 2200। আমার বড় ভাই মিয়া চেহারা একদম গুরাজ হয়ে গেছে, জোরে কড়া জোর দেখতেছেন কেউ? হ্যাঁ কেডা কর আরে বেরা করো বেশটি আলা পুরা মধু বেশি। একটা লোক যদি বাজার 5000 টাকা 2000 তো দিব, সে যদি খারাপ অবস্থা খারাপ, সবসময় তো অবস্থা এরকম থাকে না। কথা বলেন ঠিক কিনা? 500 লেখাইলে 200 তো দিব, আর যদি না লেখেন তার কাছে কোনো দাবি আছে না। একটা বড় বড় মাহফিল কালেকশন করতে হবে। কথা বলেন ঠিক? সবসময় করেন, এখন করতেন না কেন? কি কালেকশনের করে বুঝছেন আপনাদের? নাকি আপনারা টিয়া দিয়ে মাহফিল করেছিল? আপনারা মানুষগুলো দিছে না? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اے خدائے روز ازل سے ہوں میں بیمار رسول، خواب میں ہم کو دکھا دو صحرائے انوار رسول۔ معبودا তুমি আসমানে না জমিনে, তুমি খোদা পাহাড়ে না দরিয়ায়, আমি গুনাহগার না খান্দা না লায়ক আল্লাহ, তোমার শাহনশাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। মাবুদ জানি না গো আল্লাহ কার জানি আব্বা, কে জানি আব্বারে হারাইয়া। মাবুদ বিনাইয়া বিনাইয়া দুইটা হাত মাবুদ কার জানি আব্বা নাই। কথা বলবো না, কথা বলবো না। দুনিয়াতে কার জানি আব্বা নাই, কার জানি মা নাই। আল্লাহ যার দুনিয়ায় আব্বা নাই, আবার কবরে আযাব দিও না। যার দুনিয়ায় মা নাই, মার কবরে আযাব দিও। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, যে আব্বা মাঠে কাজ করতে গিয়া রুদ্রে ফুইরা ফিটারে সাই কইরা পালাইছে রে, এমন আব্বা জানি কার দুনিয়ায় নাই। এমন আব্বার কবরে মাওলা আযাব দিও, এমন আব্বার কবরে মাওলা আযাব দিও। মাবুদ আল্লাহ হে বাবুই গ্রামের গুরুস্থানে খাস করে পড়বো, গ্রামের গুরুস্থান খারাপ বাজানি এতিমের মতো ঘুমায় রয়েছে। আল্লাহ খারাপ বাজানি গো, এতিমের মতো শুয়া রয়েছে, আব্বার কবরে আযাব দিও না। আয় আল্লাহ মেহেরবানি করে, যার দুনিয়াতে মা নাই, জানি না রে আল্লাহ কার জানি মা নাই, মার কবরে বলো তুমি আযাব দিও না গো আল্লাহ।
মার কবরে মাওলা তুমি আযাব দিও না গো আল্লাহ। জানি না গো খুদা কার জানি বানাই গো আল্লাহ। আল্লাহ মায়ের কবরে আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ খুরশিদ মিয়ার আব্বা সাকরাতে আছে, আল্লাহ তার আব্বারে আল্লাহ যদি বিদায় হয়ে যায়, শেষ বিদায় হয়, ইমানের সহিত তুমি ডাক দিও গো আল্লাহ, খাতামা দিলে খায়ের করো আল্লাহ। আল্লাহ আমার অনেক মুরিদার এখানে হাত বাড়াইছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, অনেকের আব্বা নাই আম্মা নাই। আল্লাহ একজনের নাম বললে আরেকজনের বেজার হয়ে যা, নাম বলবো না, তুমি মাওলা সব জানো। আল্লাহ তোমার হাবিবের উসিলা গো আল্লাহ প্রত্যেকটা তুমি সহি সালামতে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আয় আমার মাওলা তোমার হাবিবের উসিলা তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। অনেকের মা নাই, মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তোমার হাবিবের উসিলা যারা টাকা পয়সা দিয়া, আল্লাহ শ্রম দিয়া মেহনত করে আল্লাহ এই মাহফিল আয়োজন করেছে গো আল্লাহ, প্রত্যেকটা লোককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তকদির মিয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ তুমি তার শিফা করে দিও আল্লাহ। যারা যেইভাবে মুরিদ বেমুরিদ সুন্নি জামাতের পাগলরা যারা আজকের মাহফিল করার জন্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেককে তুমি খাস রহমত দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দয়াল নবীর খাস রহমত দান করে দিও গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের উসিলা আজকের মাহফিলে কাউরে খালি দিও। আমায় আব্বা যারা শুইছে মাওলা কবরে, আল্লাহ সবার নাম বলতেছি না, ভিতরে ভিতরে সবার নাম বলতেছি। যারা শুইছে কবরে মাফ কইরা দাও নবীজির আল্লাহ মাফ কইরা দাও নবীজির খাতিরে। আল্লাহ তুমি কবুল করো, রহমত করো, বরকত দান করো, এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আমিন। ওয়াহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।